দেখেন খাবার দিল নেমে গেল সোজা। কিছু কবুতর হাইট নিয়ে নিছে আর কিছু নিচে দিয়ে উঠতেছে। আসসালামু আলাইকুম, আজকে আমরা চলে আসছি রমেমের লফটে। তো ওর কবুতর উড়াবে, এখন আপনাদের দেখাবো যে ওর কবুতরগুলি কেমন উড়ে। তার পাশাপাশি হচ্ছে কিছু নতুন বাচ্চা হয়েছে, এগুলো দেখাবো। তো কবুতরগুলি ও এখন ছাড়তেছে, বের করে নেক দেন আপনাদের বাচ্চাগুলি দেখাইতেছি। এই যে একটা বের হয়ে গেছে। এই যে অলরেডি ফ্লাই শুরু করে দিয়েছে দুইটা। তো শখ কত বড় একটা জিনিস দেখেন, ওর এখানে কিন্তু বেশি জায়গা নেই, একদম অল্প জায়গা। কীভাবে ও খাঁচাগুলি রাখছে এটা কিন্তু দেখতেই পারতেছেন আপনারা। এইটুকের ভিতরে এত বড় একটা চাকলা বানাইছে। তো আপনারা চাইলে যে কোনো জায়গার মধ্যেই যদি কবুতর উড়াইতে চান ইজিলি উড়াইতে পারবেন। যে আজকে এটা দেখানোর জন্য আসলাম। এই যে অলরেডি দেখেন কবুতর উড়া শুরু করে দিছে। মোট কয়টা কবুতর? মোট 14 পিস কবুতরের চাকলা একটা। এটা কি পাত্তিটা? পাত্তি বাচ্চাটা। এটা মাত্র যেটা ছাড়লো এটা হচ্ছে একটা পাত্তি। প্রচুর রোদ, এই রোদের মধ্যেই কবুতর উড়ে। দেখাইতে পারতেছি না, একটু পরে দেখাচ্ছি আপনাদের। এখানে একটা দেখেন খাকি বাচ্চা আছে। এটা কেমন উড়ে? এইটা তো লাগাইতেছি মাত্র, আর সাথে এখন আসি না, তো এর জন্য হলো মেইনটেইন করে। এগুলো তো উড়বে না? না এগুলো উড়বে, ওই মাদি উড়বে সব উঠবে মাশাআল্লাহ। এই যে দেখেন সব একসাথে। ও কিন্তু এখানে ব্রিডিংয়ের কবুতর আছে, মানে ব্রিডিং বাচ্চা সব মিক্স করে উড়ায়। এবার তো পাল্লা দেওয়ার ইচ্ছা আছে নাকি? ইনশাআল্লাহ। এমনি খেলবো না, খেলার চিন্তা ভাবনা নাই, মানে নিজে নিজে আর কি। তো এবার নিজে নিজে পাল্লা দেওয়ার ইচ্ছা আছে, এই জন্য কবুতরের ট্রেনিং চলতেছে। দেখা যাক কি হয়। কবুতর সব আলাদা আলাদা উঠতেছে, এই কারণে দেখাইতে পারতেছি না ভালো মতন। এই যে দেখেন কিছু কবুতর হাইট নিয়ে নিছে আর কিছু নিচে দিয়ে উঠতেছে। এই যে দেখেন একদম পিনে। কেমন দেখা যায় আমি বুঝতেছি না, প্রচুর রোদ। প্রায় 10-12টার মতন একবারে পিনে চলে গেছে। সুন্দর একটা জিনিস দেখায় আপনাদের, দেখেন কবুতর উড়ানোর জন্য এই যে বাঁশি, এটা কিনে নিয়ে আসছে। এগুলো হলো এবারের ব্যাচের নতুন বাচ্চা, রোদে দিছে। এখানে 3 পিস আছে, ভিতরে আরও 2 পিস আছে। একটু দেখায় ওর ভিতরের অবস্থাটা আপনাদের। এই যে ভিতরে 2 পিস আছে। কি সিস্টেমে রাখছে খাঁচা এটা বুঝতে পারতেছেন আপনারা? জায়গা কোনো ফ্যাক্ট না। কবুতর যদি আপনি উড়ানোর মতন যদি পালতে চান তাহলে যে কোনোভাবে পালা যায়। তোর মেইন উড়ার কবুতর কয়টা? মোট 14টা। হ্যাঁ 14টা মোট উড়ার কবুতর হইলো 14টা, কিন্তু ও আজকে কি করছে ব্রিডিং সহকারে ছেড়ে দিছে, তো এই কারণে কবুতরগুলি একসাথে চাকলা হইতেছে না। এই যে এখানে দেখেন কিছু কবুতর আছে, আগে স্পিন খাই গেছে, আর এখানে কিছু এই যে আলাদা আলাদা উঠতেছে। সকালে উঠলে অনেক সুন্দরভাবে দেখা যায়, কিন্তু আজকে দেরি হয়ে গেছে ছাদে উঠতে। না একসাথে মিশে যাব চাকলা। ওগুলোতে একদিকে টান দিয়ে চলে যাবে, কিন্তু এরা তো মিলতে পারবো না।
এই চাকলারগুলি হচ্ছে মেন কবুতর আর কি। আর যেগুলি আলাদা আলাদা উঠতেছে ওগুলো হলো ব্রিডিং, তারপরে নতুন কিছু বাচ্চা আছে সব মিক্স। এগুলো তো হাইটে উঠে গেছে রে, মিশে যাবে একসাথে, সমস্যা নেই। ব্রিডিং এগুলো উঠে কিন্তু সকালবেলায়, এখন একটু রোদ তো। হাইস্ট কতক্ষণ উড়ে এখন গরমের মধ্যে? গরমে হ্যাঁ, এখন আধা ঘন্টার মতো উইরা নেমে যাবো। না এমনিতে হাইস্ট ফ্লাই কত? এমনি হাইস্ট ফ্লাই বলতে 1.5 ঘন্টার মতো আছে। 1.5 ঘন্টার মতো আছে না? শীতের সিজনে আরও বাড়বে। আরও বাড়বে। 1.5 ঘন্টা আমি যদি সকাল 5টার দিকে 8টার দিকে না যায় সবগুলো। গরমের কারণে ফ্লাইং টাইম একটু কম পাইতেছে, কিন্তু শীতের সময় যখন আবহাওয়াটা ঠান্ডা থাকবে তখন এই সব কবুতর অনেক ভালো। কবুতর ফ্লাইং শেষ করে সব নামতেছে বাসায়, দেখেন একবারে সবগুলো একসাথে নামতেছে। আর এখানে কিন্তু বাম নাই, এই উপরে ট্যাঙ্কি আছে একটা, এই জায়গায় নামে সব কবুতর একসাথে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করতেছি। দেখাইলাম যে ওর কবুতরগুলি কেমন ওরে। এই দেখেন খাবার দিল, নেমে গেল সোজা, যে গ্রিড দেখে নেমে গেছে সব। এই যে মাশাআল্লাহ সব কবুতর চলে আসছে। আজকে ভিডিওটা এখানেই শেষ করে দেখাবো অন্য আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।